গভীর জঙ্গলের মাঝে দাঁড়িয়েছিল এক পুরনো বিশাল বটগাছ, প্রকৃতির শান্ত আশ্রয়। সেখানে বাস করত এক দুষ্টু, চালাক আর ভীষণ পেটুক টিয়া পাখি। সবুজ পালকে ঝলক, লাল ঠোঁট ঠিক পাকা লঙ্কার মতো। টিয়ার গান শুনে জঙ্গলের সবাই খুশি হতো, সবাই খুশি হতা করে না। ও কিন্তু তার অসীম খিদে ছিল দুনিয়ার ভয়। একদিন শহরের পাশের এই জঙ্গলে বেড়াতে এলো একটি পরিবার। ছোট বড় সবাই মুগ্ধ হয়ে টিয়ার সুন্দর গান শুনছে। টিয়ার সুন্দর উপস্থিতি পুরো পরিবারের মনে আনন্দ ছড়িয়ে দিল। পরিবার সবাই একসাথে আনন্দে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করছে। এভাবেই পরিবারের সবাই টিয়ার সঙ্গে প্রথম পরিচয় ঘটল। টিয়ার তখন পেটের মধ্যে গুড়গুড়। খাবারের খোঁজে সে জঙ্গল পেরিয়ে শহরের দিকে উড়ে গেল। শহরের এক সুন্দর বাড়ির উঠোনে প্রতিদিন চাল ডাল শুকোতে দেওয়া হতো। খাবারের খোঁজে সে ছাদের উপরে এলো এবং সব দিক দেখল। এভাবেই টিয়ার শহরে প্রথম দিন শুরু হলো। কিভাবে ধরা যায় এই চতুর পাখিটিকে? তিনি একটা বুদ্ধি বের করলেন, টিয়াকে ধরা। আর পাখি আনাওয়ের উঠছে। রফিক সাহেব ঝুড়ি ঠিক করে স্থির হয়ে দাঁড়ালেন, টিয়ার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করার জন্য। টিয়া আনাওয়ের শহরের উপরে উঠছে, আর রফিক সাহেব প্রস্তুত, প্রতিটি মুহূর্ত নজরে রাখছে। টিয়া খুশিতে দৌড়াচ্ছে, কিন্তু রফিক সাহেবের ছোট্ট ফাঁদ তাকে ধরার জন্য প্রস্তুত। টিয়া ফাঁদে আটকা, আর রফিক সাহেবের বুদ্ধি সফল। আমা, টিয়া কোথায় গেল? হয়তো শহরে। জঙ্গলে ফেরার পথে শিশুরা টিয়াকে নিয়ে চিন্তিত এবং তাকে খুঁজছে। আরাফ দৌড়ে গিয়ে টিয়াকে উদ্ধার করার চেষ্টা করলো। টিয়ার ভয়ভীতি কমতে লাগলো। টিয়ার মুক্তি। আরাফের কোলে সে আবার নিরাপদ। এভাবেই টিয়ার অভিযান শেষ। আনন্দ ও নিরাপত্তা ফিরে পেল। টিয়ার সঙ্গে খেলার আনন্দে পুরো পরিবার ভরে গেল। পরিবার আনন্দে ভরে গেল। টিয়া এখন আবার তাদের সঙ্গে নিরাপদ। বন্ধুত্বের আনন্দ ভাগ করে নিলে পৃথিবী আরো সুন্দর হয়। এই ছোট্ট টিয়ার গল্প আমাদের শিখিয়েছে টিয়া, আমরা তোমাকে ভালোবাসি। সত্যিকারের বন্ধুত্ব, ভালোবাসা আর যত্নই জীবনের সবচেয়ে বড় উপহার। বন্ধুত্বই সবচেয়ে মধুর উপহার। প্রকৃত বন্ধুত্ব জীবনের আনন্দ বহুগুণ বৃদ্ধি করে। ছোট্ট প্রাণীর সঙ্গে ভালোবাসা ভাগ করলে জীবন আরো সুন্দর হয়।
এভাবেই বন্ধুত্ব ও ভালোবাসার গল্পের শেষ।